আর যদি গোলাম এই দুনিয়ার দিকে না দৌড়াইয়া আখিরাতের দিকে যদি দৌড়াইতি, এই মালিকের মারিফত যদি চিন্তা, যেই মালিক তোমারে বানাইল, এই মালিককে যদি চিন্তারে বান্দা, এই মালিককে যদি পাইয়া যাও, এই দুনিয়ার বাদশা নয়, শুধু আখিরাতের বাদশা যিনি, ওই মালিককে যদি পাইয়া যাও বান্দা, তুমি দুনিয়াও পাইলা আখিরাতও পাইলা। বাদশা সুলাইমানকে জিজ্ঞাসা করছে, ও সুলাইমান, ও পয়গম্বর, আপনি কি চান? আপনার সামনে দুইটা জিনিস তুলে ধরলাম। এক নাম্বার হলো দুনিয়ার বাদশাহী, আর এক নাম্বার আপনাকে এলমের জাহাজ আল্লাহ বানায় দিবে। যদি আপনি বাদশাহী চান, সবচাইতে বড় দুনিয়া বানায় দিবে। এই পৃথিবীর, এই সারা দুনিয়ার রাজত্বের মালিক আপনার বানায় দিবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को लेगे चाहने वाला, मैं सूरत यूसुफ को लेगे चाहने वाला, मैं काश के मानिंद नहीं आशिक लैला, मैं काश के मानिंद नहीं आशिक लैला। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। हाथे कोरो हाथेर कम, हाथे कोरो हाथेर कम, पाए कोरो পায়ের কাম, জবান শুধু পরাগ মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুলবাড়িয়া বাটিপাড়া মন্ডলবাড়ি বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, 2 ইঞ্চি দূর থেকে টানে না কথা, সম্মানিত সভাপতি সাহেব, আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আল আমিন কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, নায়েব মুহতামিম জামিয়া আরবিয়া বাহরুল উলুম মাদ্রাসা বালুকজান, ইমাম ও খতিব মাদানী মসজিদ, সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ মামুন সাহেব, ইমাম মন্ডলবাড়ি জামে মসজিদ। আরও উপস্থিত আছেন আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, দিগার উলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সকলে ভালো আছেন? কথাগুলো এই যে এভাবে লাগাই বুঝছেন, এক জায়গার থেকে কথা বলে এলাম যে এমনি মাইকে টান। যাক, দোয়া করেন আল্লাহ তাআলা ঠিক করে দেখ, কারণ ওর হাতে তো শক্তি নেই, যদি আল্লাহ ঠিক করে বুঝছেন না। তো আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত জাতি আছে, যত মাখলুকাত আছে, সবচেয়ে দামি জাতি, সবচেয়ে সম্মানী জাতি কোনটা? মানুষ। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানী করে বানাইছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতগুলা প্রমাণ করে মানুষ অত্যন্ত সুন্দর এবং সম্মানী একটা জাতি। নিজের সম্মান যদি কেউ নিজে ধরে রাখতে না পারে, তাহলে এটা অন্যকে দোষ দিয়ে লাভ আছে? দোষটা নিজেরই। নিজের সম্মান নিজের বজায় রাখতে হবে, ঠিক কিনা? এই মানুষ যেরকম দামি, এই মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি না করে, এই মানুষগুলো আবার চতুষ্পদ জানোয়ার, কুকুর, শিয়াল, এরকম চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমরা নিকৃষ্ট হইতে চাই না, আমরা কি দামি মানুষ হইতে চাই, ঠিক কিনা? আমি অল্প সময় মুখতাসার কথা বলবো, আপনারা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবেন। আল্লাহ শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, এমনি এমনি পাঠাইছেন। এই যে একটা প্যান্ডেল করছেন, রেম নেই, এই জায়গায় আপনারা বসবেন, বক্তা এই জায়গায় বসবে, ওয়াজ করবে, কি মাকসাদ কি? এটা না, মানুষ একটা ঘর বানায় কেন? এখানে থাকবে। মানুষ মসজিদ বানায় কেন? নামাজ পড়বে। এরকম একটা ক্ষুদ্র জিনিস বানায় উদ্দেশ্য ছাড়া না, উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইছেন কোন উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া মানুষ বানায় নাই। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। দুনিয়াতে মানুষ একটা ঘর বানায় উদ্দেশ্য বসবাস করা। দুনিয়াতে মানুষ মসজিদ বানায়, উদ্দেশ্য হলো নামাজ আদায় করা। দুনিয়াতে মানুষ রাস্তাঘাট বানায় রে ভাই,
উদ্দেশ্য হলো ওই রাস্তা দিয়া জনগণ চলা। আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত কর। এর বান্দা 24টা ঘন্টা তুই আমি আল্লাহর ইবাদত কর। দৈনিক 5 বেলা নামাজ পড়, 12 মাসে 1 মাস রোজা রাখো। আল্লাহ বলেন এর বান্দা আমি আল্লাহ এমন বলি নাই 24টা ঘন্টা মসজিদে অবস্থান করতে হবে, এমন বলি নাই। আল্লাহ বলেন তোমার স্ত্রী ছাড়ো, তোমার সন্তানকে আলাদা করিয়া দাও, এমনটা আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ বলি সময় মতো নামাজ পড়। এরপরে আবার তুমি জমিনে যাও, যার যার পেশায় নিয়োজিত হয়ে যাও। এর বান্দায় আসরের নামাজ পড়ে ঘুমাও, সারা রাত্রে ঘুমায় আবার ফজর জামাতে পড়। আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি আল্লাহ গোটা রাত তোকে ইবাদতের সওয়াবে লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কাম বাকা নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। আল্লাহ তাআলা বলেন রে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোরে এমনি পাঠাই নাই, আমি আল্লাহর ইবাদত করো। অল্প কয়েকটা দিন এর বান্দা যদি ইবাদত করে আসতে পারো, আমি আল্লাহ মৃত্যুর পরে যাকে সর্বনিম্ন জান্নাতের মালিক বানায় দিব, ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করব। কাদের কোদ রফতদারি বল কামাল, আনতা রব্বি আনতা গাসিবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাগাদার, মগর হালে তুই মেরা নেগাদার। যেই ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত, এই দুনিয়ার চাইতে তার দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুনো, এর বান্দা দুনিয়াতে দৌড়ে লাভ নাই, যেই দিকে দৌড়াইলে লাভ হবে বান্দা ওই দিকে দৌড়াও। এর বান্দা দুনিয়ারে দৌড়ায় ধরতে পারবা না, দুনিয়াটা বড় ধোঁকা। এই ধোঁকায় যারা পড়বি এদের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। এই জন্য গোলাম এই দুনিয়ার ধোঁকায় পড়ে দৌড়াবা না। দুনিয়া যা দেখো সব স্বপ্নের মতন, এগুলো সব স্বপ্নের মতন। মানুষ ঘুমের ঘরে ঘুমায়, ঘুমের ঘরে ঘুমায় দেখে বান্দা মক্কা চলে গেছেন, ঘুমের ঘরে ঘুমায়া যাও। এরপরে দেখে বান্দা আমেরিকা লন্ডন চলে গেছে। এই ঘুমের ঘরে ঘুমানোর পরে বান্দা দেখে 10 তলার মালিক, ঘুম থেকে উঠে দেখে সিরা খেতা গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহ বলেন ভালো করে শুনো, দুনিয়া
দুনিয়াটা এগুলো স্বপ্নের মতন। তুমি ঘুমের ঘরে মেডিকেল লন্ডন পাড়ি দিলা, ঘুম থেকে উঠে দেখো রে গুলাম স্বপ্নে তোমার ব্যাঙে শেষ। ঘুম থেকে উঠে দেখো তুমি লন্ডন না, তুমি তোমার নিজ গৃহে শুয়ে আছো। আল্লাহ বলেন এরে গুলাম এই দুনিয়াতে ঘুরো ফিরো খাও, এই দুনিয়াতে যত কিছুর আশায় দৌড়াও, এগুলো শুধু আশার জায়গা আশাই থাকবে রে বান্দা। স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। আর যদি গোলাম এই দুনিয়ার দিকে না দৌড়াইয়া আখিরাতের দিকে যদি দৌড়াইতি, এই মালিকের মারিফত যদি চিন্তা, যেই মালিক তোমার বানাইল এই মালিককে যদি চিন্তারে বান্দা, এই মালিককে যদি পাইয়া যাও, এই দুনিয়ার বাদশা নয় শুধু আখিরাতের বাদশা যিনি, ওই মালিককে যদি পাইয়া যাও বান্দা তুমি দুনিয়াও পাইলা আখিরাতেও পাইলা। বাদশা সুলাইমানকে জিজ্ঞাসা করছে, ও সুলাইমান, ও পয়গম্বর আপনি কি চান? আপনার সামনে দুইটা জিনিস তুলে ধরলাম, এক নাম্বার হলো দুনিয়ার বাদশাহী, আর এক নাম্বার আপনাকে এলমের জাহাজ আল্লাহ বানায় দিবে। যদি আপনি বাদশাহী চান, সবচাইতে বড় দুনিয়া বানায় দিবে, এই পৃথিবীর এই সারা দুনিয়ার রাজত্বের মালিক আপনার বানায় দিবে। আর যদি এলেম চান, আল্লাহ আপনাকে এলেম দান করবেন, যেই এলেম আল্লাহ আর অন্য কাউকে দান করে নাই। এই বাদশা সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আমার সিনাটা এলেম দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলেন যে জিবরাইল যাও যাও, আমার পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ দুনিয়ার বাদশা বানায় দিলাম, আমি আল্লাহ এলেম দিয়া তার সিনাটা ভরপুর করে দিলাম। তাফসীরের কিতাবগুলো লেখেন, তাফসীরের কিতাবে তাফসীরকারকরা বর্ণনা করে বলেন, দুনিয়ার বাদশাহী না চাওয়ার কারণে আল্লাহ সুলাইমানকে পছন্দ করে দুনিয়ারও বাদশা বানায় দিয়েছেন, আখিরাতেরও বাদশাহী দান করেছেন। আল্লাহ বলেন, এরে বান্দা শুনো, এরে বান্দা এই মালিককে যদি পায়া যাও, এই দুনিয়ার মালিক তুমি এমনি হয়ে যাবা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ। আসমানের মালিককে, আসমানের মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন, এই জমিনের মালিককে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহকে যদি বান্দা পায়া যাও, তাহলে তুমি দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। আমার দয়ার মাওলা রে, ও গে আমার মালিক রে, আমার দয়ার মাওলা রে, ও গে আমার মালিক রে, তোমায় বুঝি মাওলায় আমি পাইলাম না,
তোমাকে পাই বারে আশা ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা এ যেতে মারি ময়দান